আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার মহব্বতের লোক তার সাহাবীদেরকে নিয়ে এইভাবে বসে আছে। আল্লাহর নবী সপ্তাহে একদিন নসিহত করতেন, সেটা ছিল বৃহস্পতিবার রাত। বৃহস্পতিবার রাতে নসিহত করতেন। জুম্মার দিন তার আগের দিন বৃহস্পতিবার দিনে নসিহত করতেন সন্ধ্যার পরে। সব সময় নয়, এটা নিয়মিত করার চেষ্টা করতেন। বাদ বাকি সিচুয়েশন অনুযায়ী মাঝে মাঝে ডেকে ওয়াজ নসিহত করতেন। একদিন সাহাবীদেরকে বললেন, শোনো, আমি তোমাদের তিনটে কথা বলছি, এই তিনটি কথা তোমরা আমল করার চেষ্টা করবে। আর সাহাবীরা নবীজির কথাকে একদম পাথরে খোদাই করে লিখলে যেমন হয়, মার্বেল পাথরে, লালবাগ জামে মসজিদ সাদা মার্বেল পাথরে কালো হরফ দিয়ে কালো পাথর চিটিয়ে চিটিয়ে যদি লিখে দেওয়া হয়, তাহলে ওটা আজীবন থাকবে না থাকবে নি গো? মার্বেল প্লেট দিয়ে লিখে দিলে তো সাহাবীরা আমার নবীর কথাকে তাদের হৃদয়ের প্লেটে সাদা মার্বেল পাথরে সোনার পানি দিয়ে তারা লিখে দিত। নবীজি এই তিনটি কথা বললেন, কেউ ভেজাল দিত না, কেউ বাড়াতো না, যেমনটা তেমনই বলতেন। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে ৮০ বার বলেছেন কথাটা। কি কথা? মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে কেউ মিথ্যা কথা বলবে, সে জাহান্নামে যাবে, সে জাহান্নামে যাবে, সে যেন জাহান্নামে ঠিকানা করে নেয়। অতএব আল্লাহ নবীর সাহাবীরা নবীর নাম দিয়ে কোনো ভেজাল কথা, কোনো দুর্বল কথা, কোনো নিজেদের কথা পাইল দিয়ে, ভেজাল দিয়ে, মিশ্রণ দিয়ে বাজারে ছেড়ে দিয়ে যান না। যেগুলো নবীর কথা সেইগুলোকেই আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছে। আল্লাহর নবী বললেন, এই আমার সাহাবীরা, তিনটি কথা তোমাদেরকে বলছি আজকে, শোনো। এক নম্বর কথা, আমলিক লিসানাক, আমলিক লিসানাক, তোমার জিহ্বাকে, তোমার রসনাকে, জিভকে কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো। তোমার জিভকে কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো। মানে এই জিভ দিয়ে কোন কষ্টদায়ক কথা কাউকে বলো না, কোন কাফেরি কথা বলো না, কোন শিরকি কথা বলো না, ঈমান নষ্টকারী কথা বলো না। আল্লাহর নবী একদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, আল মুসলিমু মান সালিমান নাস মিন লিসানি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান সে, খাঁটি ঈমানদার সে, যার হাত এবং জিহ্বার দ্বারাই ক্ষতির থেকে অন্য লোকেরা নিরাপদ থাকবে। আল মুসলিমু মান সালিমাহুল মুসলিমুন। মুসলমান সেই যার মুখের আঘাত থেকে, যার হাতের আঘাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকবে। আমি কোন মুসলমানকে অন্যায় ভাবে হাত চালাবো না, আমি কোন মুসলমানকে অন্যায় ভাবে কটু কথা বলবো না। যদি আমি বলি, তাহলে আমি খাঁটি মুসলমান নই। আল মুমিনু মান আমিনাহুন নাসু ফাওয়াইকাহু। প্রকৃত ঈমানদার, খাঁটি ঈমানদার মুসলমান সে, মান আমিনাহুন নাস, যাকে মানুষ নিরাপদ মনে করে, ফাওয়াইকাহু, তার অনিষ্ট থেকে। মানুষ যার অনিষ্টকে ভয় করবে, সেই ঈমানদার হতে পারে না। যদি মানুষ মনে করে উমুক লোক আমার গরুটাকে বিষ খাইয়ে মেরে দিয়েছে, কেউ যদি এমন দুষ্কর্ম করে, কেউ কারো ছাগলকে বিষ খাইয়ে মেরে দিয়েছে, কেউ কারো ছেলেকে আছড়ে মেরে দিয়েছে, কেউ কারো জমির ফসল নষ্ট করে দিয়েছে ইচ্ছাকৃতভাবে, সে মুসলমান হতে পারে না, ভালো মুসলমান। আল মুমিনু মান আমিনাহুন নাস। ঈমানদার সেই যাকে, যার অনিষ্ট হতে, যার ক্ষয়ক্ষতি থেকে নিশ্চিন্তে থাকে, নিরাপদ থাকে। আন্নাস, সকল মানব জাতি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, যার অনিষ্টের ভয় না করে। এই লোকটা আমার ক্ষতি করতে পারে, ও আমার বাড়ির আশপাশে ঘুরছে, তাহলে আমার বাড়িতে বোম মেরে দিবে নাকি রে বাবা, যেন না মনে করে। আমার ইমেজ যদি ওই রকম হয়,
আমাকে কেউ যদি ভয় করে, যদি ক্ষতিকর মনে করে, তাহলে আমি ইমানদার মুসলমান হতে পারি। আল্লাহর নবী বলছেন, আমলিক লিসানাক, তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, তোমার রসনাকে নিয়ন্ত্রণ করো। মানুষের শরীরে 200 সামথিং হাড় আছে, 206টা না কটা হাড় আছে। প্রত্যেকটি হাড়, এই যে একটা হাড়, এই যে একটা হাড় জোড় আছে, প্রত্যেকটি হাড় মানুষের শরীরের সকালবেলা উঠেই বলে জীবকে, বাবা জীব তুমি একটু সামলে চলো। কেন? তুমি টুক করে কাউকে বলে দিবে অমুক শুয়োরের বাচ্চা, ব্যাস বললো জীব, আর মারটা কোথায় পড়বে? পিঠে, ঠ্যাঙে। হ্যাঁ, লোকে বলে জীব টেনে পেরেক পেটে দেবো, কিন্তু এটা সম্ভব নয়। ছোট্ট জীব 100 গ্রাম ওজন, কিন্তু সিকিউরিটি পুলিশ আছে 32টা, আছে না নেই? 2 পাটি দাঁত, 32টা দাঁতের ভেতরে কাউকে টুক করে তুই তো শুয়োর, তুই তো একটা জানোয়ার, তুই অমুকের ছেলে বলে দিয়েই ও তো 32টা দাঁতের মাঝখানে লুকিয়ে গেল, আর সে ওর পিঠে দমাদম দিল। আর যদি লাঠি থাকে নিয়ে সে কি করলো? ভেঙে দিল। তাই জমি আপনার হাড়টাকে ভেঙে দিল, সিংবনটাকে ভেঙে দিল। ভাঙবে না ভাঙবে নি? হ্যাঁ, সকালবেলা উঠেই শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, হাড়ের প্রত্যেকটি হাড়ের টুকরো বলে বাবা তুমি সামলে চলো, বাবা জীব তুমি সামলে চলো। কেন? তুমি বলবে আর মার খাবো আমরা সবাই মিলে, মার খাবো আমরা সবাই মিলে। আবু দাউদ শরীফের হাদিস, প্রত্যেকদিন সকালে উঠে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা হাড়ের জোড়া, তারা জীবকে বলে তুমি কিছু বাজে কথা বলো না, তুমি কিছু বাজে কথা বলে না। বাজে কথা, খারাপ কথা, কষ্টদায়ক কথা, কটু কথা, শিরক কথা, ঈমান নষ্টকারী কথা, সমাজে আগুন লাগানো কথা, সমাজে দ্বন্দ্ব লাগানো কথা। মানুষের মুখে এমন ধার আছে, জিরাহাতুস সিনান লাহাল কিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। বলছে কলমের জখম মলমে ভালো হয়ে যেতে পারে, কিন্তু এই জবানের জখম, এই জিভ দিয়ে যদি কাউকে একটা পান মেরে দেয়, আঘাত মেরে দেয়, সে সারা জীবন মুছবে না। তাকে যদি কটু কথা বলে দেয়, মুছবে?